6 লাখ বাইনা কৰাৰ পিছত সিখিনি আধাখিনি পইচা সি দি দিব কৈছিলে যে বাইনা কৰি দিওঁ, বাইনা কৰা মানে 6 লাখ আপোনালোকে দি দিয়ক আৰু বাকীখিনি মই দি দিম, তেনেকৈ ক'লে। যি হেৰি আপোনাৰ হেৰি আছিলে 50,000 টকা বাকী আছে, আপুনি পিছত দিলেও হ'ব। এইটো মাটিখিনি আমি এতিয়া আমাৰ নামততো দিয়াই নাই, এইটো আমাৰ নামত দিয়াই নাই। এতিয়া আমাৰ বাইনা কৰিছোঁ, বাকীখিনি পইচাটো আমি দিয়া নাই, কাৰণ সি ল'ম বুলি কৈছিলে, আমি ইমানখিনি পইচাটো দিব নোৱাৰোঁ। তাৰপিছত সি আকৌ সেই মানুহটোক গৈ পেলাই হেৰেছমেণ্ট দি ক'ত গৈ পেলাই হোটেলত মানুহটোৱে নিজে আহি কৈছে, চহী কৰাই লৈছে যে মইহে পইচাটো দিছিলোঁ, মোৰ হাতেদি দিয়া হৈছিলে, মইহে দিছোঁ পইচা, তেওঁলোকেতো দিয়া নাই। মানুহটোৱে কৈছে যে যদি তয়ে দিছ তেনেহ'লে মানুহজনীৰ নামত কিয় দিছে, তোৰ চাচীৰ নামত বেচিছোঁ বুলি কৈছিলোঁ, চাচীয়ে ল'ব মাটিটো, মই সেইটো নামতে মই দিছোঁ, মই সেইটো চহীও কৰিছোঁ। মানুহজন জাজৰি থানা ছাৰক ধন্যবাদ জনাইছোঁ, মোক যে আক্তাৰে ধৰি নিছিলে। মোৰ যেতিয়া কালি যে আক্তাৰক ধৰাৰ পিছত মই ছাৰক ধন্যবাদ জনাইছোঁ। এতিয়া মই সূক্ষ্ম বিচাৰটো চাওঁ আৰু SP ছাৰক মই ধন্যবাদ জনালোঁ নগাঁও, যে এইটো আমাৰ ন্যায় বিচাৰটো চাওঁ। সাংবাদিকসকলক মোৰ আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰি দুই এষাৰ কথাও ক'ব বিচাৰিছোঁ যে আমাৰ ইয়াত আক্তাৰ আলী নামৰ এজন গুণ্ডা প্ৰকৃতিৰ ব্যক্তি হয়। তেওঁ মাজত এটা মানুহ ধৰি আনি তাৰ ঘৰত সোমাই পেলাই মাৰপিট কৰিছে, টকা পইচা লুণ্ঠন কৰিছে আৰু বাইক এটাও লৈ আহিছিল। তাৰপিছত সেই মানুহটো ঘৰৰ পৰা পলায়ন কৰি যোৱাৰ পিছত তেওঁ এই যিটো ঘৰত নি পেলাই থৈছিল সেই ঘৰৰ মানুহজনক মানে হেৰি কৰিছে, প্ৰেছাৰ দিছে, তেওঁক মাৰিব ধৰিব কাটিব বুলি কৈছে। তাৰপিছত সেইজন মানুহ গৈ পেলাই প্ৰশাসনৰ ওচৰ চাপি পেলাই তাত কিবা এটা এজাহাৰ দিছে। এজাহাৰ দিয়াৰ পিছত তেওঁক মানে আহি পেলাই গাঁৱত কয় যে তেওঁ বোলে চব পুলিচ প্ৰশাসন যিমান আছে তাৰ পকেটৰ ভিতৰত লৈ পেলাই সি ঘূৰে। থানা সদৰ থানা, হাৱৰ থানা, জাজৰি থানা চব বোলে তাৰ পকেটৰ ভিতৰত আহি পেলাই দম দি আছে। সেই দমৰ ভয়ত যিজন মানুহ ঘৰত নি পেলাই থৈছিল সেইটো নিৰহ মানুহ, সেই ভয়তে পলাইছে ইয়াৰ পৰা। বহুত অত্যাচাৰ কৰে, ডিমাপুৰৰ পৰা তোৰ পৰা কিবা কিবি আনে, সি কিবা আমাৰ জাগাৰ বহুত বদনাম কৰিছে। আমাৰ গোটেই খোপা ৰাইজ বহুত কষ্ট পাই আছে, লগত আৰু মাইকী মানুহ বহুত কষ্ট পাই আছে। এনেকুৱা অৱস্থা হৈছে, আমি মুছলিম ধৰ্মৰ মানুহ গোটেই মানুহে নমাজ পঢ়ি দোৱা কৰি আছে যে সমাজত এনেকুৱা মানুহ থাকিব নালাগে। দিনত আমাৰ ইয়াত এজন মুৰব্বী মানুহ আছিলে, আমাৰে বিয়াই সম্পৰ্ক হয়, তেখেতৰ পৰা 3 লাখ টকা ল'লে আক্তাৰ হুছেইনে। তাৰপিছত আমাৰ DSP এজন আছিলে, তেখেতৰ পৰা 12 লাখ টকা ল'লে কৌশলগতভাৱে। তাৰপিছত সেই DSPজনৰ ঘৈণীয়েকৰ নামত 3 কঠা মাটি আছিলে। আক্তাৰ হুছেইনে সেই 3 কঠা মাটিত ঘৰ সাজি পেলাই বেদখল কৰি এতিয়া বৰ্তমানলৈকে বেদখলত আছে। এতিয়া আক্তাৰ হুছেইন আমাৰ ইয়াৰ এৰিয়াৰ ভিতৰত এটা ভূমাফিয়া, এটা প্ৰখ্যাত দালাল। ইয়াৰ নিচিনা মানুহ জেল হাজতত থকাটো উচিত। গতিকে মই ভাবোঁ যে আক্তাৰ হুছেইনৰ নিচিনা লম্পট মানুহ আমাৰ এলেকাত থাকিব নালাগে। এইসকল মানুহ জেল হাজত থকাটো উচিত। হুচ্ছি বলছল জিমাইয়া এর মধ্যে ডাক্তারের বউকে ডাক্তারছে আমি উঠুন একটু উঠছি উঠতে হারলে বাদে কইতেছে এনেক বাদ একটা বস্তু থয়ে যেত, আমি কি আর বস্তু থয়ে যাবে রকানি তোমার মামু বাড়িতে কোনো বস্তু আমার থয়ে পেতাম না। বলে না বেশি সময় থইতাম কথা ভরে নিব আমি যে তোমার জায়গা নাই, জায়গা থাকলো আইনে করে থয়ে যাবো 10-15 মিনিট পরে নিয়ে আমি জান না মায়ের না তার আল্লাহ ধরে আমার এনে কিছু থয়ে নিয়েছে। আমরা তোমার মামু বাড়িতে নাই, আমি ফিরা দিতে মানুষ, আমি তো হ্যাঁ বুঝি না তুমি থয়ে নিয়েছি। তো আমি এনে কই ইহঁত বাইক লৈ আহি গৈছে। কি বস্তু থৈ গৈছে? বাইক। কোনে লৈ গৈছিলে আপুনি? জামাল আর জামালের বাইক, আক্তারের বউ, দুইজনে লৈ গেছে। লৈ গে থইয়া বাদে কতন পরে দেয়া এই বেড়ারে লৈ গেছে। সাইফুল ইসলাম বান্ডি আপনার তাতে আছে নাকি?
হ্যাঁ বান্ধি থৈ গৈছিল নেকি সাইবুল ইসলামৰ আপুনি? আমি দিছোঁ কেটা বান্ধা মুখ বান্ধা চোখ বান্ধা আপোনাৰ ঘৰতে আছিলে? আমার গরলে থইয়া কোনে থৈছিলে? আক্তারে আক্তাৰ হুছেইন। সময়টো কিমান আছিলে? হ্যাঁ সময়টো কেতিয়া আছিলে যেতিয়া করতাম না এসব নামাজের পরে গড়িও না আর আমার মোবাইল আমি চালাই পারা পারি ফোন মারা পাই না মোবাইল চালা পাই না পিছত কি হৈছিলে? পরে বেটারা থয়ে গেছে গা আমি দরে গে আমার জি জামাই রেগে ডাকি আনতে আমার জিও গেছে গা তার লগে তার বোনের বাড়ি বেড়াই বেড়া বান্ধি থৈছিল নেকি? হ্যাঁ বান্ধা থইছি বেটারা বান্ধা আত বান্ধা মুখ বান্ধা আনছি গড় গায়ে মুখ সাইডে দিচ্ছি মুখ খুললে আসছে বাদি বেড়া এবার কইছে পালাই হ্যাঁ বল জ্বালাইছি বল জ্বালাই হাইরা হইরে দেখতেছে হারিয়া বাদে বেড়া এবার কইছে আমার আটটি খুললে দিলে ঘর তালা মেরে একটু আমার মশা ধরতেছে বাদে লগেরটা কইতেছে বলে মশা ধরুক হাত খুলুন যেত না কইয়া হাইরিয়া বাদে পানি চাইছে বাদা পানি দিচ্ছি এই বেড়া যে বেড়া নিচে পানি দিয়ে সেই বেড়া তো পানি গেলে ঘুরাই দিচ্ছি পানি খাইছি খাই অর্ধেক টাকা